আসলে সাইফুল রাশিদ রকস্টার, কিন্তু এটা আশেপাশে ব্যাক সিনেমার পোস্টার আছে কিন্তু রকস্টারের সিনেমার পোস্টার নাই, কিন্তু খুব খারাপ লাগে। রকস্টারের কোনো ঘর থাকে না রে পাগলি, স্টেজটাই তার একমাত্র ঠিকানা। আমাকে নিয়ে যাও তোমার সাথে। মনে হচ্ছে না যে পয়সা উসুল হয়েছে। তোর নাম কি? সাধুর বউ। তোর নাম কি? না হ্যাঁ সাদুর বা কেন লাগে রোজ সিনেমাও ভালো লাগে। মনিনেশন বেশি কম লাগে রোজ ইয়ানে কত আর্ট ফিল্ম ইয়ানে তো বহুত কিছু আরা শিখাতে আছে এন্ডে আরা যেন দেখে এদের একটা দ্বন্দ্ব জিয়ান, হ্যাঁ, যে একটা দান দিক যে ভালোবাসা এবং দ্বন্দ্ব, বিশ্বাস অবিশ্বাসের যে দ্বন্দ্বটা এই সিনেমার ভিতর ইয়ান খুব ভালো করে এনে পরিচালক করে তুললে। আমাদের আসলে দেখলাম যে আমাদের সামাজিক যে একটা মনের মধ্যে ইয়ে থাকে, দ্বিধা দ্বন্দ্ব এবং সন্দেহ, এইসব ব্যাপারগুলো এই আর্ট ফিল্মটাতে খুব সুন্দর করে ফুটে উঠেছে। অবশ্যই ভালো, এটা একটা ফ্যামিলি বন্ডিং, ভালো একটা মানে একসাথে একটা ছবি দেখা, এটার মধ্যে অনেক আনন্দ। অবশ্যই প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে আলাদাই মজা, এটা একটা ফ্যামিলি হলে তো আরও ভালো। আমি কি গন্ধম খাইছি? তোমার মনে কি হচ্ছে গন্ধম তুমি খেয়েছো? সংসারটা একটা মায়া নামক যে এটা সিনেমাতে মানে ফুটে উঠছে, যে সে একবার যায় সে আবার ফেরত আসে শুধুমাত্র একটা সংসারের জন্যই, হ্যাঁ, ভালোবাসার জন্য, মায়ার জন্য। মেজবাউর রহমান ভাইয়ের সেকেন্ড মুভি খুব ভালো লাগে। আমি হাওয়া মুভিও চাইলাম। ই বলতে মিথোলজি আর আর্ট ফিল্মের ব্ল্যান্ড আমি যতটুকু মনে করি। আর আমি মনে করি সব ধরনের অডিয়েন্স হয়তো মুভি বা পছন্দ নকরিব, কিন্তু কিছু পার্টিকুলার কিছু অডিয়েন্স হল্লাই আর কিছু হিডেন ইনফরমেশন আছে যেগুলো হয়তো বেগুলো বুঝিত পাইতো না, আর যারা হয়তো প্রচুর মুভি দেখে ওরা বুঝিতে পারিব। আর এই মুভির লগে অনর সত্যজিৎ রায়ের মুভির কিছুটা মেকিংয়ের হাতে আমি মিল পাই। হয়তো যারা অপুর সংসার বা যারা অনর এই অপু ট্রায়োলজি যারা চাই তারা হয়তো রিলেট করে পারিব, আর যারা না হয়তো বুঝিতে না পারিব। তো আই থিঙ্ক সুমন ভাই আরও ভালো মুভি আনারে দিব অ্যান্ড উই হোপ ফর দ্য বেস্ট। Music মানে শুধু অ্যাকোস্টিক না, sometimes it's more than life. মুভি তো অসাধারণ, এটা সাকিব খান লইয়ের হতা আর বাংলাদেশের মেগাস্টার একজনেই তো, তার মুভি তো আর একটা হম না পরে তার অভিনয় চাই এটা মুগ্ধ হয়েছে গারা ডায়লগ একটা মনে পড়ে আসলে যারা অতীতে তুফান, তারপর বরবাদ, তাণ্ডব, এই ধরনের যে অ্যাকশন মুভি কিন্তু দেখি আমি এটা রকস্টার ওই বেলা এসে দিই, গ্যাংস্টার নয়। এই ডায়লগটা আসলে খুব মন মজিক আতিকে অবশ্যই সেডিংয়ে ভাষানো হয়, অন্য ভাষায় সাধু ভাষা হতো কিন্তু সেডিংয়ে ভাষার মধ্যেও সুন্দর লাগতো। ভাই কি মুভি চাই না রকস্টার কেমন লাগছে দেখে? অ্যাভারেজ লাগছে মানে ওর কি আগের মুভিগুলোর সাথে কি কোনো মিল পাচ্ছেন না? আগের মুভিগুলো লাস্ট টাইম আমি বরবাদ দেখছিলাম, বরবাদ বেটার ছিল, বাট এখানে আপনার রকস্টার রণবীর কাপুর রকস্টার সাথে মিক্স করতে গিয়ে এখানে গোলমাল করে ফেলছে। এখানে কাহিনী আপনার লাভ স্টোরিও ভালো দেখায় নাই, প্লাস গানগুলা সাকিব খানের সাথে যায় নাই, লিপসিং অনেক পুর। এখানে রিমেম্বার করার মতো কিছুই নাই, জাস্ট দুইটা গান ভালো লাগছে এরকমই। আমাকে উড়ি গানটা ভালো হয়েছে। এখানে আপনি দেখলেও এখানে মনে করার মতো ডায়লগ কিছুই নাই। খুব গম লাগি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে টিয়া গান উসুল আল্লাহর রহমতে, কিন্তু লাস্ট মোমেন্টত প্রেমিকা মারা গিয়ে দে খুব খারাপ লাগে। আর মুভি সিকুয়েন্স গান প্রথম বুঝতে কষ্ট পার্থক্য হইল যে আগে তো অ্যাকশন আসিল, ইবেত অ্যাকশন হম আছে এখন লাভস্টারি। আজকে হচ্ছে রকস্টার দেখছি আমি, মানে আপনি সিনেমাটা ভালোই লাগছে, বাট ওইটা ওই গঠনের ট্রেডিশনাল ফিল্মের মতো না, মানে যেরকম একটু ভিন্ন দ্বারা ট্রাই করতে চেষ্টা করছে। ওইটা একবার দেখার মতোই, বাট সেকেন্ড টাইম দেখার মতো ফিল্ম না, মানে ওই টাইপের না আর কি। আজকে দেখতে আসলাম যে সাকিব ভাইয়ের রকস্টার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, অন্য দুগুলোর সাথে কম্পেয়ার করলে এটা ওনাকে আমি 10-এ 10ই দিতে চাই। আমার খুব ভালো লাগছে, ওনার শেষ একটা ডায়লগ আমার ভালো লাগছে, আমাকে নিয়ে যাও তোমার সাথে, হ্যাঁ খুবই মারাত্মক ছিল, আবেগী, ভালো লাগছে, বেশি ভালো লাগছে।